আসসালামু আলাইকুম। ইনস্কেপ এর আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা পিডিএফ ফাইল ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারি। তো প্রথমেই আমরা আমাদের ইনস্কেপ প্রোগ্রামটা চালু করে নিই। চালু করার পর আমাদের নিজেদের ইচ্ছা মতো প্রথমে যে কোনো একটা মাপে ক্যানভাস তৈরি করে নিই। এতে আমাদের কাজটা একটু সহজ হবে, ওপেন করার কাজ। তো আমরা ইনস্কেপ ওপেন করলে স্বাভাবিকভাবে এরকম একটা স্ক্রিন পর্দায় দেখতে পারি। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের এই পিডিএফ ফাইলগুলো ইম্পোর্ট করা। তো এক্ষেত্রে test2.pdf এটা হচ্ছে মূলত একটা পাবলিশ হওয়া রিসার্চ পেপার। তো আমরা প্রথমে এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করে দেখি। তো ইম্পোর্ট করার বেশ কিছু উপায় আছে। ফাইল মেনু থেকে ইম্পোর্ট এখানে ক্লিক করেও ইম্পোর্ট করা যায়, অথবা আমরা যদি test2.pdf এটাকে সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আমাদের পর্দার ভিতরে ছেড়ে দেই, তাহলেও কাজটা হয়ে যায়। তারপর আমরা পুরো উইন্ডোটাকে একটু বড় করে নিই। তারপর আমরা দেখতে পারবো বাম পাশে বেশ কিছু অপশন আছে, একটা ইন্টারনাল আর এটা হচ্ছে কেরিও ইম্পোর্ট। তো কেরিও ইম্পোর্ট সাধারণত এক্সটার্নাল লাইব্রেরি ব্যবহার করে, এটা আমরা আপাতত ইউজ করতেছি না। আমরা ইন্টারনাল ইম্পোর্ট দিয়ে কাজটা করব। তো প্রথম হচ্ছে পেজ। এখন পেজ বলতে আমাদের মূল পিডিএফে, আমাদের মূল যে পিডিএফ ফাইলটা আছে, পিডিএফ ফাইলে কত থেকে কত পেজ পর্যন্ত আমরা একসাথে নিয়ে কাজ করব সেটা বুঝাইতেছে, ঠিক আছে? তো আমাদের এই মূল পিডিএফ এর একটা প্রিভিউ, এখানে ছোট একটা প্রিভিউ আছে। এই পিডিএফ ফাইলের মোট 6টা পৃষ্ঠা আছে। আমরা যদি নিচে তাকাই তাহলে 1/6, অর্থাৎ আমরা প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদাভাবে দেখতে পারবো। তো এখন যদি আমি চাই যে আমার প্রথম পেজটা কেবলমাত্র আমি ইনস্কেপের ভিতরে ইম্পোর্ট করব, তাহলে জাস্ট 1 লিখব। আর যদি এরকম হয় যে আমি 2 থেকে 6 পর্যন্ত আমি ইম্পোর্ট করতে চাই, তাহলে 2 to 6 এভাবে লিখব। তো প্রথমে আমরা একটা কাজ করি, প্রথম যে পৃষ্ঠা আছে সেটা ইম্পোর্ট করি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে লিস্ট অফ অল পিডিএফ ফন্টস। অর্থাৎ হচ্ছে যে আমাদের এই পিডিএফ ফাইলের ভিতরে যে ফন্টগুলো আমরা ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের কম্পিউটার বা সিস্টেমে আছে কিনা। আর পাশাপাশি প্রত্যেকটা ফন্টের নাম এখানে দেখা যাবে। তো যেহেতু রিসার্চ পেপার মোটামুটি বলা যায় যে সবগুলোই টাইমস নিউ রোমান দিয়ে লেখা আছে। আর আমাদের বর্তমান যে সিস্টেম সেখানে যেহেতু টাইমস নিউ রোমান ফন্টটা ইনস্টল করা আছে, তাই এই ক্ষেত্রে আমাদের এই জায়গায় একটা টিক চিহ্ন আছে। তো এক্ষেত্রে যদি আমি ফন্টস যেই মেনুটা আছে সেটার ভিতরে যাই, তাহলে দেখতে পারবো যে ড্র মিসিং ফন্টস। অর্থাৎ যেই সব ফন্টগুলো আমাদের কম্পিউটারে আছে এবং পিডিএফ ফাইলও আছে, সেই সব ফন্টগুলো যেভাবে আছে সেভাবেই ব্যবহার করা হবে। আর যদি কোনো একটা ফন্ট মিসিং থাকে, তাহলে সেই ফন্টটা আমরা একটা অবজেক্ট বা গ্লিফে কনভার্ট করে নিবে। আমরা প্যাথ সম্পর্কে এর আগেও আলোচনা করছি, ঠিক অনুরূপভাবে প্যাথে কনভার্ট করে নেওয়া হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে যে ড্র মিসিং ফন্ট আমরা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। তো এক্ষেত্রে যে কাজটা হয় যে যেসব ফন্টগুলো পিডিএফে আছে এগুলো যদি আমাদের কম্পিউটার বা সিস্টেমে থাকে, তাহলে ওগুলো রিউজ হবে, অন্যথায় ড্র করা হবে। তারপর আরও কিছু অপশন আছে, যেমন সাবস্টিটিউট মিসিং ফন্টস, অর্থাৎ যেসব ফন্টগুলো মিসিং আমাদের কম্পিউটার বা সিস্টেমে নাই, এগুলো অন্য কোনো একটা ফন্ট দ্বারা রিপ্লেস হবে। আর আরও কিছু অপশন আছে যে কিপ মিসিং ফন্ট নেম, সেটা হচ্ছে যে যেসব ফন্টগুলো নাই ওগুলো ইউজ হবে, অর্থাৎ রিপ্লেস হবে, কিন্তু ওইগুলোর নাম অনুরূপভাবে ফাইলের ভিতরে থাইকা যাবে, যাতে করে সিস্টেমে আমাদের ওই ফন্টগুলো যদি পরবর্তীতে ইনস্টল করি তাহলে যাতে ম্যাচ করে অটোমেটিক্যালি কাজটা হয়ে যায়, এরকম একটা বিষয়। যাক, তো এগুলো একটু নিজের এক্সপ্লেন করলেও বুঝতে পারবো আমরা। তারপর ডিলেট মিসিং ফন্ট টেক্সট, এটার কাহিনীটা হচ্ছে যে যেসব ফন্টগুলো মিসিং আমাদের সিস্টেমে, এই ফন্টগুলোর টেক্সট আমরা ডিলিট করে ফেলবো, অর্থাৎ ওইসব টেক্সট থাকবেই না। ড্র অল টেক্সট হচ্ছে যে আমি সব টেক্সট ড্র করব, ফন্ট থাকুক আর না থাকুক এগুলো ফন্ট হিসেবে বিবেচিত হবে না। আমরা সব কিছুকে প্যাথে কনভার্ট করে নেব, সেটা একটু আমরা পরে দেখতেছি। আর একটা হচ্ছে যে ডিলেট অল টেক্সট, অর্থাৎ আমার যত টেক্সট আছে সব ডিলিট করে ফেলবো। তো আমি প্রথমে ড্র মিসিং ফন্ট দিয়ে আমার যে ফাইলটা আছে এটা ওপেন করি, ঠিক আছে? আর নিচে দুইটা অপশন আছে, ইমবেড ইমেজেস, অর্থাৎ আমার যেই এসবিজি বা যেই ফাইলটা আমরা তৈরি করতেছি এটার ভিতরে যদি ইমেজগুলো ইমবেড করা থাকে কিনা। তো সাধারণত যদি ইমবেড না করি তাহলে একটা সফট লিঙ্ক হিসেবে থাকে। আর ইম্পোর্ট পেজেস বলতে আমরা পেজগুলো ইম্পোর্ট করতে চাই, তাহলে প্রথমে আমরা প্রথম যে পেজটা আছে ওটা ইম্পোর্ট করি, ঠিক আছে? ওকে বাটনে চাপ দিলাম। তো এখন দেখবো যে আমাদের ক্যানভাসে প্রথমে যেই বাম পাশের পেজটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট যেটা ছিল।
আর ডান পাশেরটা হচ্ছে যে নতুন, তো বাম পাশেরটা তো আমাদের লাগবে না, এটা আমরা আপাতত ডিলিট করে ফেলি। আমরা এক্ষেত্রে পেজেস টুলে গিয়ে এটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে, তারপর সেখান থেকে উপরে একটা ডিলিট পেজ বাটন আছে, সেটার মাধ্যমে ডিলিট করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের মেইন পেজ। তো এখন আমরা কি অপশন সিলেক্ট করছি মনে আছে, যে আমাদের যে ফন্টগুলো সিস্টেমে আছে এগুলো থাকবে, আর যদি কোনো ফন্ট না থাকে তাহলে সেগুলো ড্র হবে। তো আমাদের মোটামুটি বলা যায় সব ফন্টই আছে। যেমন আমি যদি কোনো একটা কিছু সিলেক্ট করি তাহলে সেটা অবজেক্ট হিসেবে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি কিছু এডিট করতে চাই তাহলে দেখি যে আমাদের এখানে টাইমস নিউ রোমান ফন্টটাই ডিটেক্ট হচ্ছে, কারণ এই ফন্টটা আমাদের আছে। যেমন আমি যদি এখানে কিছু একটা এডিট করতে চাই, যেমন ম্যানুয়াল আমি টাইপ করলাম, অথবা কিছু একটা ডিলিট করে ফেলি, যেমন অটোমেটেড শব্দটা থাকবে না, আমি ম্যানুয়ালে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। তো আমাদের মোটামুটি বলা যায় এভাবে আমরা যে কোনো পিডিএফ ফাইল এডিট করতে পারবো, আর সেই বিষয়টা খুবই সহজ যদি ওই ফোনটা আমাদের কাছে থাকে, ঠিক আছে। তো আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে এই পিডিএফ ফাইলটা এবার আরো কিছু পৃষ্ঠা ইম্পোর্ট করি। আরেকটা কথা হচ্ছে যে যখন অল লেখা থাকবে তার মানে হচ্ছে যে সবগুলো পৃষ্ঠা, অল লেখার মাধ্যমে আমি সব পৃষ্ঠা ইম্পোর্ট করতে পারবো। তো প্রথম যে পৃষ্ঠা আছে সেটা অলরেডি আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। তো এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই। তো দ্বিতীয় পৃষ্ঠায় আমরা ড্র মিসিং ফন্টের জায়গায় এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে যে ড্র অল টেক্সট, অর্থাৎ প্রত্যেকটা টেক্সট আমাদের প্যাথ হিসেবে ইম্পোর্ট হবে, ঠিক আছে। তো আমরা যদি ওকে বাটনে চাপ দেই তাহলে এর আগে কি হয়েছে যে যখনই আমি কোনো একটা কিছু এডিট করতে গেছি, কোনো একটা লেখা, তাহলে সেটা এডিট করতে পারছি কারণ এটা একটা ফন্ট। কিন্তু এখন যদি আমি ঠিক সেম কাজটা করতে যাই, যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবো যে এগুলো এক একটা প্যাথ হিসেবে ডিটেক্ট হচ্ছে। এখানে কিন্তু আমি সরাসরি এডিট করতে পারবো না, আমি এখানে চাইলে প্যাথের মতো, প্যাথে যেভাবে আমরা কাজ করি ঠিক সেভাবে প্যাথ এডিট করতে পারবো, কিন্তু ফন্ট হিসেবে আর এডিট করতে পারবো না। তো এটাই হচ্ছে যে আমাদের ফন্ট থাকার সুবিধা, আর এটা হচ্ছে যে ড্র ফন্ট অর্থাৎ ফন্ট না থাকার সুবিধা। আর সাধারণত যে ইমেজগুলো আছে এগুলো সাধারণত আমাদের বলা যায় একটা বিটম্যাপ ইমেজ হিসেবে অ্যাড হয়। আর যেসব ইমেজগুলো এসভিজি থাকে বা স্কেলার ভেক্টর থাকে সেগুলো সাধারণত স্কেলার ভেক্টরই কনভার্ট হয়। তো এই নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। তো এই ছিল মোটামুটি বেসিক। আমরা এক কাজ করি, বাকি পৃষ্ঠাগুলো ইম্পোর্ট করি। তো আমাদের প্রথম আর দ্বিতীয় পৃষ্ঠাটা ইম্পোর্ট করা কমপ্লিট। এবার 3 থেকে 6 যে পৃষ্ঠাগুলো আছে, অথবা আরেকটা কাজ করি, আমরা 3 নম্বর পৃষ্ঠাটা ইম্পোর্ট করি, সেক্ষেত্রে আমি কোনো টেক্সট রাখবো না, অর্থাৎ এখানে যত টেক্সট আছে টেক্সটগুলো থাকবে না। যদি ওকে বাটনে চাপ দিই তাহলে দেখবো যে আচ্ছা, আমি 3 থেকে 6 সব ইম্পোর্ট করে ফেলছি। তো একটা কাজ করি, আমি শুধু 3 নম্বর পৃষ্ঠাটা রাখি আর বাকি সব পৃষ্ঠাগুলো ডিলিট করে ফেলি। আচ্ছা, তো 3 নম্বর পৃষ্ঠার ভিতরে কেবলমাত্র যে বিটম্যাপ বা ইমেজ অবজেক্ট আছে সেগুলো আছে, আর বাকি যত টেক্সট আছে সব ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে যে টেক্সট ডিলিট করার বিষয়টা। আর যদি আমি 4 থেকে 6 বাকি পৃষ্ঠাগুলো ইম্পোর্ট করব, সেক্ষেত্রে আমি কি করব, সাবস্টিটিউট। আচ্ছা, মোটামুটি এই পিডিএফে যেহেতু আমার বলা যায় যে টাইমস নিউ রোমান ফন্টটা আমাদের সিস্টেম আছে, আর কিছু করার নেই। তো এই হচ্ছে আমাদের টোটাল পিডিএফটা, ঠিক আছে। তো এখন পিডিএফটা এবার আমি নিজের মন মতো এডিট করতে পারবো, যেভাবে খুশি এডিট করতে পারবো। যেমন এই জায়গায় পৃষ্ঠা নাম্বারটা আছে 908, আমি এটাকে এডিট করে ইনফিনিটি করে ফেলবো, ইনফিনিটি, ঠিক আছে। তো এখন আমি কি করবো, সেটাকে এখন এক্সপোর্ট করার চেষ্টা করবো, যে এই পিডিএফ ফাইলটা আমি যাতে সেভ করতে পারি। তো ফাইল মেনু থেকে আগের নিয়মেই এক্সপোর্ট। তো এক্ষেত্রে একটা মজার বিষয়, যেহেতু এখানে আমাদের অনেকগুলো মাল্টিপল পেজ আছে, তো উপরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল ফাইল, একটা ফাইলের ভিতরে সবগুলো পৃষ্ঠা থাকবে, নাকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইল আলাদা আলাদা ফাইল হিসেবে এক্সপোর্ট হবে। তো সিঙ্গেল ফাইল হিসেবে আমি রাখতে চাই, অর্থাৎ আমি সাধারণত পিডিএফই এক্সপোর্ট করতে চাই। তো এক্ষেত্রে আমি পিডিএফটা সিলেক্ট করে নিব, আর এক্ষেত্রে একটা লোকেশন দিয়ে দিতে হয়। তো আমি সাধারণত যে লোকেশনে বর্তমানে আছে এই লোকেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর সেভ বাটনে চাপ দিলে আমার মোটামুটি বলা যায় সবগুলো পৃষ্ঠা এক্সপোর্ট হয়ে যাবে। চাইলে আমি সিলেক্টেড কিছু পৃষ্ঠাও এক্সপোর্ট করতে পারি, তো এই উপরে এটা আমাদের সাহায্য করবে। তো আমাদের বিট ম্যাপটা এক্সপোর্ট হয়ে গেছে, আমরা বিট ম্যাপের ভিতরে যাই, দেখি যে ম্যানুয়াল আমরা যে এডিটটা করছিলাম সেটা এখনো আছে। তারপর দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দ্বিতীয় পৃষ্ঠায় এখানে আমরা কিছুটা এডিট করছিলাম, একটা প্যাথ পরিবর্তন করছিলাম, সেটাও আছে। আর সবার শেষ পৃষ্ঠায় আমরা নামটা দিয়েছিলাম ইনফিনিটি, সেটাও আছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা
বলা যায় যে যদি আমাদের সবগুলো ফন্ট থাকে তাহলে খুব সহজেই এডিট করতে পারবো ইনস্কেপের মাধ্যমে। যাক, তো এটা ছিল যদি ফন্ট সবগুলো থাকে। এবার আমরা একটা কাজ করি, সব ডিলিট করে ফেলি। সব ডিলিট করে আরেকটা পিডিএফ ফাইল আমরা ইম্পোর্ট করি, ঠিক আছে? তো test1 নামে একটা পিডিএফ ফাইল আমাদের আছে। তো এই পিডিএফ ফাইলটা একটু বেশি জটিল এবং এইখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আমাদের সিস্টেমে বর্তমানে নেই। তো যখন কোন একটা ফন্ট আমাদের সিস্টেমে না থাকবে তখন কি হবে ব্যাপারটা সেটা একটু আমরা আলোচনা করি, ঠিক আছে? তো এক্ষেত্রে test1টা আমি যদি ইম্পোর্ট করতে যাই তাহলে আমি যদি লিস্ট অল পিডিএফ ফন্ট দেই আর ড্র মিসিং ফন্ট সিলেক্ট করি তাহলে দেখতে পারবো যে আহো কি উচ্চারণ এটা, আহারণী বোল্ড। তো আহারণী বোল্ড যেই ফন্টটা আছে সেটা আমাদের সিস্টেমে নাই। তো এই কারণে সেটা কনভার্ট টু প্যাথ অর্থাৎ প্যাথে কনভার্ট হবে। তারপর সেভেন্থ ইনিং স্ট্রেচ ফিল এই ফন্টটাও আমাদের সিস্টেমের ভেতরে নেই। তো এটাও কনভার্ট টু প্যাথ অর্থাৎ প্যাথে কনভার্ট হবে। আর যেসব ফন্টগুলো আমাদের আছে অর্থাৎ বাম পাশে টিক চিহ্ন দেওয়া আছে সেই সব ফন্টগুলো যেইভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে অর্থাৎ আগের ফাইলের মতো। তো আমি একটা কাজ করতে পারি, যেই ফন্টগুলো নেই সেগুলো গুগল করে করে ডাউনলোড করে নিতে পারি সিস্টেমে, তাহলে আমি ওই ফন্টগুলোর উপর কাজ করতে পারবো, এছাড়া কাজ করতে পারবো না। তো এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে আমার অনেকগুলো ফন্ট মিসিং, এতগুলো ফন্ট যদি আমি ডাউনলোড করতে চাই বেশ ভালো সময় লাগবে। তো আমি একটা কাজ করি যে ড্র মিসিং ফন্টস অর্থাৎ যেসব ফন্টগুলো মিসিং আছে ওগুলো আমি প্যাথে কনভার্ট করে নেব, ঠিক আছে? তো ওকে বাটনে চাপ দিই। তো ওকে বাটনে চাপ দিলে বলা যায় যে মোটামুটি কিছুটা সময় নেবে আর আমাদের প্রত্যেকটা পৃষ্ঠা ড্র হয়ে যাবে। এখন আমি যদি একটু চিন্তা করি, আমাদের প্রথম পৃষ্ঠাটা আপাতত দরকার নেই, এটা আমি ডিলিট করে ফেলি। আচ্ছা, তো আমরা যদি একটু পিডিএফ ফাইলটা ওপেন করি, পিডিএফ ফাইলটা যদি ওপেন করে অন্য একটা ট্যাবে ওপেন করি তাহলে দেখতে পারবো যে এক্ষেত্রে যেই অংশগুলো অনেক অংশই নাই, যেমন পিছনে একটা ওয়াটারমার্ক, সেই ওয়াটারমার্কটা ঠিক মতো আছে। তারপর যেই বাউন্ডিং বক্স রেক্টেঙ্গুলার, তারপর অনেক কিছু নাই। তো এক্ষেত্রে আমরা এগুলো যদি একটু অবজার্ভ করি তাহলে দেখবো যে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বিষয় নাই। যেমন আমি যদি সিলেকশন টুলে যাই এবং এটাকে সিলেক্ট করি তাহলে দেখবো যে লিবারেশন চান্স অর্থাৎ এই ফন্টগুলো আমাদের আছে, কিন্তু যে ইকুয়েশনের যে ফন্টগুলো আছে, ইকুয়েশন যেগুলো আছে এগুলো আমাদের কাছে আসলে নাই। তো এগুলো হচ্ছে যে আমাদের প্যাথে কনভার্ট হয়ে গেছে, এগুলো আমাদের প্যাথে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের যেই বিষয়গুলো একটু ইস্যু আছে, যেমন এই জায়গায় প্রথমে ফিজিক্স যে লেখাটা, তারপর এগুলো আমাদের ঠিকভাবে শো করতেছে না। তো আমরা যদি একটু জুম ইন করি তাহলে বুঝতে পারবো যে এগুলো মূলত অপাসিটির কারণে এরকমটা হচ্ছে। তো এটা আমাদেরকে একটু ম্যানুয়ালি ফিক্স করে নিতে হবে। ম্যানুয়ালি কিভাবে আমরা ফিক্স করব? এখানে দেখি যে আমাদের অপাসিটি একদম কম। তো আমরা যদি একটু অপাসিটি বাড়াই নিই তাহলে হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যদি আমাদের এখানে যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সটের অপাসিটি একটু বাড়ায় দিই তাহলেই বলা যায় যে আমাদের সব কাজ হয়ে যাবে। তো এভাবে আসলে ম্যানুয়ালি আমাদের একটু বিষয়গুলো ঠিক করতে হবে। আর যেসব অংশগুলো সাধারণত এরকম রেক্টেঙ্গল থাকে, তো এইসব অংশগুলো ফিক্স করা অনেক বেশি জটিল। তো এগুলো আমরা একটা কাজ করতে পারি, বিটম্যাপ হিসেবে ইম্পোর্ট করতে পারি অথবা ম্যানুয়ালি ধরে ধরে আমাদের আসলে ফিক্স করাতে হবে। এছাড়া তেমন একটা বিকল্প উপায় নাই। তো এক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে, সরি, স্ট্রোকের দরকার নেই, আমরা ফিল হিসেবে এই কাজটা করতে পারবো, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি একটা ফিল বা কিছু একটা অ্যাসাইন করে দিলে আমাদের কাজগুলো হয়ে যাবে। অথবা আরো বেশ কিছু করা যায়, যেমন আমাদের পিছনে একটা ওয়াটারমার্ক আছে, আমরা ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে পারি তাহলে আমাদের কাজগুলো আরো অনেক সহজ হয়ে যাবে। তারপর আমরা চাইলে আরো সহজে সিলেক্ট করে নিতে পারবো সব বিষয়গুলো। তো মোটামুটি এভাবে আমাদের কাজগুলো আগায় নিতে হবে। তারপর যে রেক্টেঙ্গুলার যেই বিষয়গুলো আছে এগুলো চাইলে আমরা অপাসিটি বাড়ায়া রেক্টেঙ্গুলার করে নিতে পারি। তারপর এক্ষেত্রে একটা ফিল হবে, এখানে কালার হবে ব্ল্যাক, অপাসিটি হবে আলফা ফুল। এক্ষেত্রে কিছুটা অপাসিটি যদি বাড়াই দিই তাহলে মোটামুটি হ্যাঁ, এই যে অনেকটা এরকম একটা শেপ চলে আসছে। তারপর যদি আমি একটা প্যাথ স্ট্রোক ডিফাইন করে দিই তাহলে মোটামুটি দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আর কি, যখন কোনো কিছু আমাদের পিডিএফ ফাইলে আছে কিন্তু আমাদের সিস্টেমের ভিতরে ফন্ট নাই বা ওই কনফিগারেশন নেই, তখন হচ্ছে যে আমাদের এভাবে একটু ম্যানুয়ালি ফিক্স করে নিতে হবে। তো এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে পুরা পিডিএফ ফাইলটা একসাথে ইম্পোর্ট না করে যেসব পৃষ্ঠাগুলো আমাদের এডিট করা দরকার
কেবলমাত্র ওইসব পেজগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর ওইসব পেজে কিছুটা মডিফাই করে এক্সপোর্ট করে নেব। আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেল। তো মোটামুটি এই ছিল আজকের বেসিক আলোচনা আর কি, যে কিভাবে আমরা পিডিএফ ফাইল ইম্পোর্ট বা এক্সপোর্ট করবো ইনস্কেপে এবং সেই পিডিএফ ফাইলগুলো এডিট করব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।